आज আমি আপনাদের আমের গুড় আচার বানানো দেখাবো। আর এই আচারটা কিন্তু বানানো একেবারে সহজ, আপনারা খুব সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের আচারটা বানানো শুরু করা যাক। আচারটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আম নিয়েছিলাম আর আমটার খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর আমটা কাটার আগে কিন্তু আমটা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, কেটে নেওয়ার পরে আর কিন্তু ধোয়া যাবে না। এবার কেটে নেওয়া আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, এখানে আমি 4 চামচ মেপে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। এখন মশলাগুলোকে শুকনো খোলায় 2 মিনিটের মতন ভেজে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। মশলাগুলোকে শুকনো খোলায় 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি ফ্লেমটা অফ করে দিলাম। এবার মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়োটা কিন্তু খুব বেশি পাউডার করা যাবে না, হালকা দানা দানা থাকবে, এরকম গুঁড়ো করে নিতে হবে। ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আবারও কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা ফোড়ন। প্রথমে ফোড়নগুলোকে 30 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। ফোড়নগুলোকে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো। এবারে আমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো 1 চামচের 6 ভাগের 1 ভাগ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একসঙ্গে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে 2 মিনিটের মতন রান্না করে নেব। এতে আমগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, আচারটাও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। 2 মিনিট ধরে আমের টুকরোগুলোকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম গুড়। এখানে আমি 500 গ্রাম আমের জন্য 300 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা এখানে কম বেশিও করতে পারেন। এখন গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে রেখে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। গুড়গুলো কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন লো ফ্লেমে এইভাবে 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে আচারের কালারটা খুব ভালো আসে। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন, বেশিও করতে পারেন বা কমও করতে পারেন। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে 1-2 বার এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি আপনাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। আমগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা। আর ভাজা মশলার গুঁড়োগুলো কিন্তু আমি এইভাবে একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলার গুঁড়োটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভাজা মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। এইভাবে একবার আমের গুড় আচারটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। 5 মিনিট হয়ে গেছে, ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমের গুড় আচারটা কিন্তু একেবারেই রেডি। এইভাবে একবার আমের গুড় আচারটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু বেশ ভালো হয়, বানানো তো একেবারেই সহজ। এবার আচারটা ঠান্ডা করে নিতে হবে। এখন কিছুটা পরিমাণ আচার আমি একটা বাটিতে করে সার্ভ করে নিচ্ছি। আর এই আমের গুড় আচারটা ঠান্ডা করে নেওয়ার পরে আপনারা যদি কোনো কাঁচের বয়ামে রেখে দেন তাহলে কিন্তু এটা 1 বছর খুব ভালো থাকে। 3-4 মাস অন্তর একবার করে রোদে দিলেই হয়ে যাবে। আচারের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।